والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي
الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور بذكر شهر چبینی در خروشاست ولیدانا دنی معنا کے گوشاست نبلبل برغلش تسبیح خانیس کہ ہر خارے بتسبیحش زبانیس ذکر حق آمد غذائی روح را مرحم مدعی دل مجروح را لا الہ الا اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں
फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलुब का इशारा, है मीम में महबूब ये मतलुब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। ধলিয়া দারুল হিদায়া কর্তৃক আয়োজিত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা রুহের মাগফিরাত কামনায় সারা পৃথিবীতে অস্থিতিশীল পরিবেশ, গোটা জাতির এক ক্লান্তি লগ্নে আজ এই ময়দানের ভেতরে পবিত্র মজলিস, বরকতি মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবার মজলিস, হাজারো 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 মানুষের মধ্য থেকে বাছাই করে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আশা এবং বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের অপরিসীম দয়া অনুগ্রহ, রব্বুল আলামিনের দরবারে নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম रहमत आलम नबीउल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়
কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে গোটা জাতিকে আমার বাণী পৌঁছে দিন। বলুন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, মোহাব্বত চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা সকলেই আমি রসুলের ইতাআত করো, ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মোহাব্বত করবেন। মোহাব্বত করে কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কেন? যেহেতু আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ কামেল, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের সন্তান, নিজেদের পিতামাতা সবার থেকে আমি রসুলকে মোহাব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হলো আয়াতে কারিমা ও হাদিসে পাকের তরজমা। অবশ্য আয়াতের তরজমার দ্বারা কিছুটা উপলব্ধি করতে পেরেছেন আলোচনাটা কোন দিকে যেতে পারে, কি পরিমাণ রাজনীতি আছে আলোচনার মধ্যে, তরজমাই টের পেয়ে যাচ্ছেন। রসুলের শান, শানের রিসালাত, রসুলের মর্যাদা, রসুলের মহত্ব, গুণগান আল্লাহ এই আয়াতের মধ্যে, রসুল হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন। এই আলোচনাটা খুবই জরুরি, কারণ উম্মতে মুহাম্মদী আশিকে রসুল এ রবিউল আউয়ালে নবীর মুহাব্বত আর শান বজায় রাখতে গিয়ে ফজরের নামাজ না পড়লেও দুপুর বেলা মিছিল বের করতে দেরি করেন। বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম দিয়ে স্লোগান দিয়েছে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো। এই স্লোগান তাদের জবানের স্লোগান, অবশ্য কিছুটা কনভার্ট হয়েছে আগের তুলনায়। আগে মাঠে ময়দানে নামতো না, এখন একটা সুযোগ পেয়ে তারা ফাঁকে ফাঁকে নামতেছে। যেহেতু রবিউল আউয়ালের মিছিলও হয়, ফ্রান্সেরও কিছু কথা বলা যায়, এই সুযোগে তারা একটু ময়দানে নামার সুযোগ পেয়েছে। আসলে তাদের নামাটা মূল হাকিকত বোঝা যাইবে তখন সোনার বাংলায় রসুলের দুশ্মনের বিপক্ষে রাস্তায় নামবে যখন। বিদেশি রসুলের দুশ্মনের বিরুদ্ধে স্লোগান দেয়, এটা কিছুটা সহজ, কিন্তু আমার সোনার বাংলায় যেই বেঈমানেরা আমার রসুলকে সন্ত্রাসী বলে, কোরআন শরীফ পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার, স্লোগান দেয়। আজানের আওয়াজ থেকে বেশ্যার আওয়াজ, এই রকম বাজে কথা বলে যারা, রসুলের আশিকদের প্রতিবাদ তখনই পরিচয় হবে। আর এই প্রতিবাদ তখনই তার অন্তরে আসবে যখনই রসুলের প্রতি মহব্বত থাকবে।
মোহাব্বত, ভালোবাসা। কারণ আমি আমার আব্বাকে আম্মাকে মোহাব্বত করি, বিরুদ্ধে কেউ বললেই প্রতিবাদ জানাই। পীরকে মোহাব্বত করি, বিরুদ্ধে বললে প্রতিবাদ জানাই। উস্তাদকে মোহাব্বত করি, প্রতিবাদ করলে আমি প্রতিবাদ জানাই। কেউ যদি উল্টাপাল্টা বলে, কেন আমি আমার মা বাবাকে মোহাব্বত করি, আমার বন্ধুকে মোহাব্বত করি, রাস্তা বন্ধ, গাড়ি বন্ধ, চলাফেরা বন্ধ, সমাবেশ সব বন্ধ, কিন্তু মোহাব্বতের মানুষটার পক্ষ নিয়ে প্রতিবাদ করার লাইভ উম্মতের বন্ধ নাই। ঘরের চিপা গল্লিতে বসে লাইভ দিচ্ছে, আমার পীরের গালি দিলি কেন, আমার বন্ধুটার বিরুদ্ধে কথা বললি কেন। দেখেন না, আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলার বিরুদ্ধে কিছু লিখেছে, প্রশাসন তাকে আশ্রয় গ্রহণের জন্য নিয়েছে, না হয় বাহিরে থাকলে ভর্তা করে ফেলবে উম্মতে মুহাম্মদীরা। প্রশাসন একটা কাজের কাজ করছে না, বাইরে থাকলে উপায় আছে। প্রশাসন তাদেরকে হেফাজতে করার কারণে, নেওয়ার কারণে কিছুটা রক্ষা পেয়েছে। কিন্তু দেখছেন কাফন পরে মিছিল করেছে তার দলের গুরুরে বের করার জন্য। রসুলের দুশ্মনের ক্ষেত্রে এই পরিমাণ মোহাব্বতের স্লোগান শোনা যায় না। এই জন্য আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও, মোহাব্বতের স্কেল মতো সামনে আগাও। কম বেশি করলে মোহাব্বতের ঘরে আগুন লেগে যাবে। মাকে মোহাব্বত করা কতই না সওয়াবের কাজ, নিজ স্ত্রীকে মোহাব্বত করা কতই না সওয়াবের কাজ, নেকের কাজ। এখন স্ত্রীকে মোহাব্বত করতে গিয়ে যদি বলে তুমি আমার মায়ের থেকেও বড় দামি, মোহাব্বতের স্কেল ঠিক আছে না গজব আসছে? গজব এসে গেল। এই জন্য মোহাব্বতের স্কেলকে ঠিক রাখতে হবে। আজ আমরা স্কেল ঠিক নাই, যে কারণে আমার পীরকে যেই স্কেলে মোহাব্বত করি, তার থেকে আরো নিম্নে মোহাব্বত করি সাহাবায়ে কেরামদেরকে। পীরের বিরোধিতা করলে গায়ে কষ্ট লাগে, মনে কষ্ট লাগে, সাহাবার বিরুদ্ধে বললে কষ্ট লাগে না। এ সমস্ত কারণ শুধু একমাত্র মূর্খতা, ধর্মীয় জ্ঞানের অভাব। আর শিখবে কই ধর্মীয় জ্ঞান? মোটামুটি পৃথিবীতে এখন সঠিকভাবে ইলম আর আমল, তালিম ও তারবিয়াত, শিক্ষা এবং দীক্ষা মাদ্রাসায় আছে। তুলনামূলক মাদ্রাসার মধ্যে হাতে গোনা কয়েকটা আলিয়া মাদ্রাসা ছাড়া অধিকাংশ কওমি মাদ্রাসার মধ্যেই আছে শিক্ষার সাথে দীক্ষা, ইলমের সাথে আমল, তালিমের সাথে তারবিয়াত। কিন্তু এটাকে তো কাফের ছাড়া কোনো কথা বলা যায় না। চোখের কাটা কওমি মাদ্রাসা, তো সে শিখবে কোথায়? রবিউল আউয়াল আমাদেরকে কি বার্তা দিয়ে যায়? বিগত বছর তোমরা যারা সুন্নতের মালা গলায় পড়তে পারোনি, আবার তওবা করো, না হয় করোনার অবস্থা আরো করুণ হবে। এই গজব এমনিতে আসেনি, আপনার আমার যথেষ্ট পরিমাণ গুনাহের কারণেই এসেছে। গুনাহ থেকে যতদিন পর্যন্ত তওবা করব না, এই বিপদ ঘাড়ের থেকে যাবে না। মাস্ক আপনাকে বাঁচাবার কোনো গ্যারান্টি দিতে পারবে না। মাস্ক ওয়ালারা কি মরেনি? চার দেয়ালের ভিতরের বান্দা কি মরেনি? মরেছে। যদি মাস্ক বাঁচাইতে পারতো তো ঘরওয়ালারা মরতো না। আর মাস্ক না দিলেই যদি মরে যাইতো, তাহলে এই সোনার বাংলায় বালু টাননেওয়ালা লেবারেরা সব মরে যেত। মাস্ক না থাকলেই যদি মরে যেত, তো যারা বালু টানে 24 ঘন্টা, পায়ের মধ্যে বালু নিয়ে ঘুমায়, বালু নিয়ে খায়, খালি বালুই টানা তাদের কাজ, ধুলা বালুর মধ্যেই তারা থাকে, একজনও কি মরেছে? তাহলে আসলে বিষয়টা মাস্ক না,
বিষয়টা গুনাহের কারণে আমাদের উপরে গজব চেপে আসছে। বাকি মাস্ক পরবেন, এটা সতর্কতা। এক উসিলায় মাস্ক লাগান না, তো কিছুটা ঠোঁট বন্ধ থাকবে। এক উসিলায় পর্দা কিছুটা সুরক্ষিত হবে। 3 ফিট দূরে থাকেন না, অন্তত আপনার ঘামের মেশকের গ্রান্ডার থেকে তো আমরা মুক্তি পাব। যেই তালে বিড়ি টানেন পাশে দাঁড়ানোর কায়দা আছে? দাঁত তো মাজবেন না, কারণ মোরা খাবার সবক আদায় করতেছেন। ফাঁকে ফাঁকে ব্রাশ করেন। এই তো একটা পোশাক শরীরে লাগাইছেন, 1 সপ্তাহ হয়ে গেছে সাবান দেননি। ভেতরের গেঞ্জির হালাত আরো করুন, চামড়ার হালাত আরো খারাপ। সাবান কেনার টাকা নাই, করোনা লকডাউনে পড়ে আছে। এজন্য দূরে থাকেন, কারণ আপনার শরীরের ঘামের গন্ধ অন্যের জন্য কষ্ট। আপনার মুখের নিঃশ্বাসটা অন্যের জন্য কষ্ট কেন, আপনার নিজের জন্য তো ক্ষতিকর। নিজেকে পরিচ্ছন্ন রাখেন, হাত ধুয়ে রাখবেন, খানা খাওয়ার আগে হাত পাও ধুয়ে নেবেন, অজু সহকারে থাকবেন, মানুষের চলাচলের রাস্তাটাকে পরিচ্ছন্ন রাখবেন, দূষণমুক্ত রাখবেন। তাহলে অনেকটা রোগের থেকে বেঁচে থাকার সুযোগ আছে। এটা সতর্কবাণী। এটা আমাদের বেঁচে থাকা মরে যাওয়ার কোনো সূত্র না। আমাদেরকে এই ফর্মুলায় কেউ বাঁচাইতেও পারবে না, মৃত্যু দিতেও পারবে না। তাই রবিউল আউয়ালে রাসূল এসেছিলেন এমন এক সময় যখন মক্কার মানুষ ছিল সৃষ্টির চূড়ান্ত খারাপ। রাসূল উত্তম আদর্শ নিয়ে আবির্ভূত হলেন। আল্লাহ মোহাব্বতের চাদর দিয়ে দিলেন যে আমি আল্লাহকে যারা মোহাব্বত করতে চায়, কেন চায়? আল্লাহ কেন প্রশ্ন করলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে রাসূল, আপনি জিজ্ঞেস করেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও, যদি মোহাব্বত করতে চাও, তার মানে হইল দুনিয়ার মানুষ আল্লাহকে মোহাব্বত করবে। এটা আল্লাহ মোহাব্বত পাওয়ার অধিকার। গোটা জগতের মানুষ আল্লাহকে মোহাব্বত করবে, এটা তার দায়িত্ব। আল্লাহ মোহাব্বত পাবেন, এটা আল্লাহর অধিকার। বান্দা আল্লাহকে মোহাব্বত করবেন, এটা বান্দার দায়িত্ব। এজন্য যদি লাগাইছেন, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও, যদি কেন বলে তোমার এখতিয়ার, মোহাব্বত পাওয়ার একমাত্র অধিকার আল্লাহ, কিন্তু তুমি করবা কিনা বলো, যদি করতে চাও, কারণ খাইছো আল্লাহটা। এখন যদি নিমক হারামি করো রে বেঈমান, বাতাস আল্লাহ, সূর্যের আলো ভোগ করতেছো আল্লাহর দেয়া, চাঁদের আলো আল্লাহ, পানি আল্লাহ, মাছ গাছ ফল ফ্রুট সব আল্লাহ, আমার বডি আল্লাহ, কথা বলি আল্লাহর মেশিন দিয়া। কার মেশিন দিয়ে কথা বলি? জিহ্বা কে দিয়েছেন? সব আল্লাহ। কণ্ঠ কার? আল্লাহ। আমি মোবাইল বানায় কথা বলি, মোবাইল বানানোর মেধা দিচ্ছেন কে? বিমান বানানোর, রকেট তৈরির, কম্পিউটার বানানোর মেধা কে দিয়েছেন মানুষকে? তাহলে সবকিছুর মূলে প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? মায়ের গর্ভে যখন আমাকে নাপাক পানির থেকে আল্লাহ বানানো শুরু করলেন, কিসের পানি? যেই নাপাক পানি হাতে লাগলে সাবান ছাড়া ধুইলে তৃপ্তি হয় না, এই নাপাক পানির থেকে আমার সৃষ্টি শুরু। চিন্তা করছেন একবারও? আমি যে এত মাস্তানি করি আর বড়াই করি, অহংকারী করি, আমার জন্ম, আমার সৃষ্টির সূত্র নাপাক পানি।
যেই নাপাক পানিটা বের হলে অজুতে হবে না, গোসল ছাড়া বান্দা পবিত্রতা অর্জন হবে না। আপনি একবারও যদি ভাবতেন যে আসলে আমি এত মাস্তানি কি করি, আমি তো একটা নাপাক পানির থেকে সৃষ্টি, আমার গোড়া চূড়ান্ত নাপাক, ওই নাপাক পানির থেকে আল্লাহ 40-এর একটা সীমানা দিয়া ফেরেশতাকে ওয়ার্কার বানাইলেন। নাপাক পানিকে মন্থন করার মাধ্যমে রক্ত, গোশত, হাড্ডি এভাবে আমাকে তৈরি করে, আম্মাজান জানে না কে ভিতরে কি করতেছে। প্যাকেটের ভেতরে প্যাকেট, প্যাকেটের ভেতরে প্যাকেট, প্যাকেটের মধ্যে প্যাকেট, প্যাকেটের মধ্যে প্যাকেট, এক ছিদ্র নাই, এক সুই পরিমাণ, চুল পরিমাণ, বিন্দু পরিমাণ অক্সিজেন ভেতরে ঢুকার কোনো কায়দা নাই। অথচ একটা মানুষের জন্য আধা মিনিট যদি নাক মুখ চেপে ধরা হয়, অক্সিজেন বন্ধ করে দেয়া হয়, মানুষটা মরে যাবে। অথচ দীর্ঘ কত মাস মায়ের গর্ভে প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে কাভার হয়েছিলাম, এক বিন্দু অক্সিজেন ভেতরে যায়নি। কে বাঁচিয়েছেন তখন? সে আল্লাহর সাথে যদি বেঈমানি করো, মাক্স তোমাকে আজরাইল থেকে ফিরাতে পারবে না। আল্লাহ সেখানে রুহু দিলেন, খানা, ক্ষুধা লাগছে, ক্ষুধার তৃষ্ণা, আম্মাজান খানা দিতে পারে না, বরং মায়ের হালাত এমন যে সে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, তার খানাই খেতে পারে না, আমাকে দিবে কি? আল্লাহ বলেন, বান্দা তখনও খানা কে দিয়েছেন? মায়ের গর্ভে আমরা জিন্দা ছিলাম নি? এখন জিন্দা আসিনি? এখন এই জিন্দার সেই দিনদার কোয়ালিটি সমান নেই। বুঝেন কথা? কি বুঝেন? মায়ের গর্ভেও জিন্দা ছিলাম, এখনো জিন্দা আছি, এই দুই জিন্দার কোয়ালিটি, থাকা খাওয়ার কোয়ালিটি সমান? এই কোয়ালিটি যেমন সমান না, আম্বিয়া কেরাম কবরে জিন্দা, তারা কি করেন কেমনে খান, কেমনে ঘুমান, তার কোয়ালিটিও আলাদা। যারা বিশ্বাস করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যারা করে না তারা আহলে বাতিল। আহলে হাদিস ভাইয়েরা বলে, নবী কবরে জিন্দা থাকলে খায় কি? মায়ের গর্ভে থাইকা জিন্দা হালাতে খাইছো কি? ভাত, কাঁচামরিচ, টমেটো, সালাদ। মায়ের গর্ভে কথা বলেন। কবরের জিন্দা রাসূল বলেছেন, সেখানে প্রশ্ন কেন নবী খায় কি? তোমার দরকার কি জানার নবী কি খায়? অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত, অতি ভক্ত চোর, অতি বেয়াদব। নবী কবরে জিন্দা, বাস কথা এতটুকুই শেষ। কি খায়, কেমনে খায়, তোমার এত খোঁচাখুচির দরকার নেই। আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া ভালো না, কি বলে? আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়াটা ভালো নেই, এটা একটা প্রবাদ। আবার যদি কোনো তার সেরাফ, এটা কোরআনের কত নম্বর আয়াতে আছে? ছিদ্রান্বেষণকারী কত আপন বন্ধুরা আছে না? 100 বছরে চান্দি গরম হয়ে গেছে। হাফিজুর রহমান কি কইল? 100 বছরে এইরকম ঘুম হারাম করতে পারে নাই ওই ভাইজানদের। আমি বান্দার এক কথায় যেই পরিমাণ ঘুম হারাম হয়েছে তাদের। তুলা চুরি করছে, তুলা। কি বিচার গেছে আবু হানিফার কাছে। আবু হানিফার নাম শুনছেন? আবু হানিফা বলে, তোমার তুলা যে চুরি করছে সন্দেহ আছে? যাদেরকে সন্দেহ করো তাদেরকে আমার রাজ দরবারে, আমার দরবারে ডাকো। যখন ডাকলেন সবাই এসে বসে গেছে। ইমামে আজম আবু হানিফা ভেতরে ঢুকলেন আর বললেন, ও চোর ভাই, চুরি করছো, কিন্তু এত তুমি দুর্বল কেন যে চুরিটাও ঠিক মতো করতে পারলা না, তুলাগুলো আবার চুলের ভিতরে লাগায় রাখলা। যে চুরি করছে হে চুলের ভিতরে হাত দিয়া খুঁজতেছে তুলা কই। আর সাউন্ড করা লাগবে নি, আয়না করা লাগবে,
লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। বেতন কম, ধাক্কা বেশি। বেতন কম কিন্তু আওয়াজ কি বেশি। দেখেন না, হাতি দাঁড়িয়ে আছে আর একটা বাউয়া ব্যাং হাতিরে ফাঁকে ফাঁকে একটা মিসকল দেয় পাও দিয়া, ঠাস করে একটা লাফি মারে। কিছুক্ষণ পর আবার একজন কয় ব্যাঙের এত পাওয়া যে হাতির ভাগ করে পড়লে উঠ থাকবে না, সেই ব্যাঙে হাতিরে লাফি দেয়, পাওয়ার কি। তো একজনে খুব তদন্ত কমিটি কইরা খুঁজে খুঁজে বের করে দেখলো যে ব্যাঙের পাশার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো। এটা একটা এক্সাম্পল দিলাম, একটা উদাহরণ দিলাম। এটা বাস্তবতা কি আমরা জীবনে দেখিও নাই, জানিও নাই, শুনেছি, বলতেছি, এভাবে নকল করে আসতেছি। এই সমস্ত উদাহরণ দিয়ে অন্য কথার দিকে মানুষকে ইঙ্গিত করা হয়। এই উদাহরণটা বাস্তবের সাথে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। মূলত উদাহরণ দিয়ে বাস্তবতার দিকে কি করা হয়, ইঙ্গিত দেওয়া হয়। উদাহরণটা বাস্তবতা না। লোকটা বাঘের মতো, আসলে কি লোকটা বাঘের মতো? দাঁত আসেনি, বড় লেঞ্জা আসেনি, তো বললো মানুষটা বাঘের মতো, তার মানে কি? বাঘ বলতে যেরকম একটা গর্জন আছে, মানুষের মধ্যে একটা গর্জন আছে। বুঝেন না কথা? এই উদাহরণগুলো নিয়েও যারা ট্রল করে, এবার বুঝেন কি পরিমাণ হিংস্র আক্রমণ অন্তরে আছে তাদের। আল্লাহ মেহেরবানি করে সবাইকে হেদায়েত দান করুন। তো যে কথাটা বলতেছিলাম, মায়ের গর্ভে জিন্দা ছিলাম, সেখানেও ক্ষুধা লেগেছিল, রিজিকের ব্যবস্থা কে করেছেন? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বেহিসাব রিজিক দেন, কোনো লিমিট নাই, সময় নাই, মাপ নাই। বান্দা তোর যা প্রয়োজন চাওয়ার আগেই আমি দিয়ে দেই, চাওয়ার আগেই। গর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাতাচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, নবী আপনার জিজ্ঞাসা করেন, আমি আল্লাহকে যদি তোমরা মোহাব্বত করতে চাও, যদি কেন? বলে রে বান্দা, তোমরা নেমুক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইনসান জাতি বড় নিমুখ হারাম। আল্লাহর দেওয়া জিনিস পাইলি বান্দা, তুই সে আল্লাহর শুকরটাও আদায় করলি না। নদীর মধ্যে তুফান চলতেছে, আর ওই নদীর মধ্যে বাহনে যারা আছে চোখের পানি ছেড়ে কান্না করে, ও মালিক তুমি বাঁচাও। হিন্দুটাও আল্লাহ কায় ডাক দেয়, আজান দেয়, তাড়াতাড়ি তুমি এই তুফান থেকে বাঁচায় দাও। যখনই আল্লাহ বাঁচায় দেয়, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করে না বান্দা, লঞ্চের মালিকের শুকর আদায় করে। কি বলে? বলে লঞ্চের ড্রাইভার বড় স্মার্ট, বড় চালু, বড় অভিজ্ঞ। বাঁচাইলেন কে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम
कि अज दुनिया जुदा बाश बहर कारे के बाशिबा खुदा बाश। যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও, যদি কেন বলে বান্দা তোমার ইখতিয়ার, কারণ খাইছো তুমি আল্লাহর দেওয়া নিয়ামত। মায়ের গর্ভে আমার আল্লাহ তোমাকে এমন নিয়ামত দান করেছেন, নাভির সাথে মায়ের নাভিতে তার লাগায় তোমার পেটের ক্ষুধা নিবারণ করেছেন। জবানটা দিয়া রক্ত দিয়া আল্লাহ নাপাক করেন নাই। দুনিয়াতে আসার পরে তুমি কি খাইবা আল্লাহ জানেন। তুমি ভাত তরকারি ফলাফল খেতে পারবা না। রব্বুল আলামিন কুদরতের একটা ফ্লাক্স বানাইছেন। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, গরম পানি, গরম চা, গরম দুধ, 24টা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আল্লাহ বলেন, এই বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে তুই ভাত খেতে পারবি না, ফল খেতে পারবি না। আমি আল্লাহ এমন পিওর খানা তোর মায়ের স্তনের ফ্লাক্স বানায় জমা করে দিলাম। 2 বছর পর্যন্ত আমার বানানো কুদরতের ফ্লাক্সের দুধ তুই পান করবি। একটা সেকেন্ডের জন্য 2 বছরে কখনো দুধ নষ্ট হবে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এরে বান্দা, তোরা দুনিয়াতে পাঠানোর পর তুই শুধু কান্না ছাড়া তোর কোনো আওয়াজ নাই। আম্মুকে বলতে পারো না আম্মু খানা দাও, ক্ষুধা লাগছে বলতে পারো না। তোর একটাই পুঁজি, শুধু কান্না। আমি আল্লাহ তোর মায়ের সাথে এমন একটা সংযোগ তৈরি করে দিলাম, তোর কান্না দ্বারা তুই কখন কি চাও তোর আব্বাও বুঝে না, তোর মা বুঝিয়া বুঝিয়া তোর চাহিদা পূরণ করে। তোর কান্নার দ্বারা তুই কখন খানা চাও, মা তোর কান্না শুনিয়া খানা রেডি করে। তোর কান্না দ্বারা তুই কখন বাথরুমে যাওয়ার ইশারা করতেছো, তোর মা বুঝিয়া তোরে বাথরুমের ব্যবস্থা করে। তোর বাবাও জানে না কোন কান্না দ্বারা তুই কি চাইতেছো। আল্লাহ বলেন, এরে বান্দা, তোর কান্না পুঁজি দিয়া আমি আল্লাহ তোর চাহিদা সব পূরণ যদি করতে পারি মায়ের কোলের মধ্যে রাখিয়া, ওই আল্লাহ কি আমি এখনো নাই? ওই কান্নার পুঁজিটা দিয়া বান্দা তুই এখনো যদি একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, তোর কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে ছোটবেলায় যেই পরিমাণ তুই অনুগ্রহ আর মায়া পেয়েছো, সব দাবি আদায় পেয়েছো। আমি আল্লাহর মায়া তো তোর মা বাবার থেকে কোটি 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 গুণে অনেক বেশি। যদি বান্দা তুই একবার আল্লাহ বলে ডাক দেও, কান্না করো, তোর চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব চাহিদা পূরণ করে দিব। हर गोरी देने के तू तैयारो है, जो न मंगे उससे तू बेजारो है। या गियासल मुस्तगीसी नहदिना लफ्तिखारा बिल उलूमे वल गिना। যেই আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে বানাইলেন, একই মায়ের গর্ভের সন্তান, 5টা ভাই আমরা, 5টা বোন। তাকায় দেখছো দুনিয়াওয়ালাদের যত ফ্যাক্টরি, তাকায় দেখো রডের ফ্যাক্টরি, লবণের ফ্যাক্টরি, চালের ফ্যাক্টরি। যেই ফ্যাক্টরি যেই জন্য বানানো হয়েছে ওখান থেকে ওই জিনিস বের হবে, অন্যটা আসবে না। লবণের ফ্যাক্টরি থেকে চাল আসবে না, চালের ফ্যাক্টরি থেকে লবণ আসবে না। আল্লাহ বলেন, আমি কেমন তোর রব, আমি আল্লাহ তোরে কেমন মায়া করি, মহব্বত করি। তাকায় দেখ, একই মায়ের গর্ভ থেকে, একই ফ্যাক্টরি থেকে আমি 10টা সন্তান বের করলাম। 5টা বানাইলাম ছেলে, 5টা বানাইলাম মেয়ে। তাকায় দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই। আরো দেখবি, দেখ একই মায়ের গর্ভের সন্তান,
কারো 2 হাত আছে, কারো 1 হাত নাই, কারো চোখ একটা আছে আর একটা নাই, আবার কণ্ঠ দিয়ে কথা বলতে পারে না, খানা খাইতে পারে কিন্তু কথার কোনো আওয়াজ ভেতরে আসে না। আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, একটা চোখ দিয়েও তো চলা যায়, আমি আল্লাহ তোর দুটোটা চক্ষু ভালো করে রেখেছি, একটা কান দিয়েও তো শোনা যায়, আমি আল্লাহ তোর দুটোটা কানের পাশ ঠিক রেখেছি, একটা হাত দিয়েও মানুষ চলতে পারে, আমি আল্লাহ তোর 2টা হাতের ব্যবস্থা ভালো করেছি, একটা পাও দিয়েও চলা যায়, আমি আল্লাহ তোর দুটোটা পাও সুন্দর করে ভালো রেখেছি। এরে বান্দা, একটা কিডনি দিয়েও চলা যায়, আমি ওভার আর একটা কিডনি দিয়ে তোরে সুন্দর করে বানায় পাঠাইলাম। এইবার চিন্তা কর, মোহাব্বত তোর বাবারে করবি নাকি আমি আল্লাহরে করবি? হ্যাঁ, বাবারে মোহাব্বত করতে নিষেধ নাই, আব্বা আম্মাকে মোহাব্বত করবা বাধা নাই, ওস্তাদের মোহাব্বত করবা বাধা নাই, তোমার পীরের মোহাব্বত করবা বাধা নাই, তোমার বন্ধুটারে মোহাব্বত করবা বাধা নাই, সন্তানকে মোহাব্বত করবা বাধা নাই, তোমার স্ত্রীকে মোহাব্বত করবা বাধা নাই। কিন্তু মোহাব্বতের চূড়ান্ত সীমানায় যদি তুমি মোহাব্বতের দাবিদার হতে চাও, তাহলে সব থেকে তোমার জীবনের থেকে বেশি মোহাব্বত তোমার আব্বা আম্মা পাওয়ার উপযুক্ত না। তোমার সব থেকে নির্ভেজাল মোহাব্বত যিনি পাবেন, 1 নম্বরে তিনি আমার আল্লাহ, তারপরে আমার নবী। আল্লাহ কয়, নবী এত কিছু আমি দিলাম, এইবার বলেন ওরা আমাকে মোহাব্বত করতে চায়নি? যদি চায়, যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম, এগুলো আমি আল্লাহর জন্য কিছু বানাই নাই। সূর্য বানাইছি আমি আল্লাহ, চন্দ্র বানাইছি আমি আল্লাহ, জমিন আসমান বানাইছি আমি আল্লাহ, এগুলো একটাও আমার জন্য বানাই নাই। সব মাখলুকাত আমি বানাইলাম আমার বান্দার জন্য, আর আমার বান্দাগুলো বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। সূর্যের আলো বান্দার জন্য, চাঁদের আলো বান্দার জন্য, মাছ বান্দার জন্য, গাছ বান্দার জন্য, সব কিছু বান্দার গোলাম। বান্দা হবে আল্লাহর গোলাম। আমি আল্লাহ এত বিশাল একটা সূর্য বানাইলাম, পৃথিবী নামক গ্রহটা থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, 9,30,00,000 মাইল উপরে সূর্য পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা বান্দা তোর কি খেদমত করে, তুই কি দেখো না? সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হইয়া তোরে আলো দেয়। আর কি করে জানো? তুই যে মাঠে ধান লাগাইছো, তুই যে আম গাছ লাগাইছো, ফলের গাছ লাগাইছো, ওই ফলের মধ্যে যদি বান্দা তুই রং চাও, সূর্যের আলো না থাকলে ওই গাছের ফলে রং আসবে না। তাহলে দেখ, এই সূর্যটা তোর গোলামি করে, আমি আল্লাহর কিছু জন্য করে না, আমার জন্য বানাই নাই। সূর্যটাও তোর গোলামি করে, রাতের আধার অন্ধকার দূরীভূত করে চাঁদের যখন রশ্মিটা পড়ে যায়, চাঁদের আলো, এই আলোটায় কি লাভ হয় জানো? তুই যে আম গাছ লাগাইছো, লিচু গাছ লাগাইছো, চাঁদের আলো যদি না পড়ে ওই ফল কখনো মিষ্টি হবে না। এই মানুষ, সব কিছু বানাইছি তোর জন্য, এইবার বল, ও নবী বলেন তো, আমি আল্লাহকে আর মোহাব্বত করতে চাইনি? আমি এত কিছু দিয়েছি, এবার জিজ্ঞাসা করেন আমি আল্লাহকে মোহাব্বত করতে চাইনি? কারণ আমি জানি তো এরা নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এরা নিমক হারাম, নুন খায়, গুণ গায় না। নুন খায়, চেয়ারম্যান টাকা না দিয়া চেয়ারম্যান হয়েছে, একটা প্রমাণ আছে বাংলাদেশে? জনগণের ভোর রাত্রে টাকার হাদিয়া না দিয়া চেয়ারম্যান হয়েছে, প্রমাণ আছে? এমপি সাহেব টাকা না দিয়া এমপি হয়েছে, প্রমাণ আছে? ওরে জনগণের কি দিবে? এখন সবার চিন্তা সব উল্টে গেছে। জনগণের দিব কচু, যা যা একটু আঙ্গ মাথায় আর দিবে, এগো দিয়েই তো সব শেষ। কথা বুঝেন নাই? রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, কি মানুষটা কলা গাছ হয়ে গেছে?
এটা উদাহরণ। উদাহরণ দিলেও এখন এটা নিয়ে বহু সমালোচকরা সমালোচনা করে, লজ্জা শরম নাই তো এই জন্য। দেখছেন নি সমালোচনার কোয়ালিটি কি? লোকটা কাঁদতেছে অজের প্যান্ডেলে বইয়া, কি জন্য কান্দে? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আব্বাকে মাফ করো, আম্মাকে মাফ করো, আমাকে মাফ করো, ভাইকে মাফ করো, এই মুসিবত থেকে বাঁচাও। লোকটা কাঁদতেছে, আল্লাহ গুনাহ করেছি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি বাঁচাও। লোকটা কাঁদতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর সমালোচনা করে ওয়াজের মধ্যে চিল্লায় কেন? তোর তো দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, যেই লোকটা জাহান্নামের ভয়ে ময়দানে চিল্লাইতেছে, লাফাইতেছে, ও তো জাহান্নাম থেকে বাঁচার জন্য লাফাচ্ছে, ও তো জাহান্নাম থেকে বাঁচার জন্য চিল্লাইতেছে। ওই ব্যক্তি তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পর্দাওয়ালা, হারাম খায় না, গালি দেয় না, তোর তো নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সুদ খাইতেছ, সমালোচক মুনাফিক কোথাকার। চরমনাই গেলে লাফায় কেন? উজানিওয়ালারা চিল্লায় কেন? কি পরিমাণ নেফাক অন্তরে তোর ঢুকানো, কত বড় মুনাফিক তুই। লোকটা কাঁদতেছে কি জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওরে পুলিশে পিটাচ্ছে, আসামিকে কাঁদবে না। আর আল্লাহর ওলি বয়ান করতেছে জাহান্নামের বয়ান, আর 200 হাত দূরে বসে গুনাহগার হাউমাউ করে কাঁদতেছে। পুলিশের পিটায় চোখের পানি আসে না, কোরআনের বয়ানে যদি কারো চোখের পানি আসে, এর সমালোচনাকারী তো বেঈমান। নির্লজ্জ জন্য রাসূল ১৫০০ বছর আগেই বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই, ঈমান নাই। রাগ করলেন? এরপরে তো আমাদের উলামায়ে কেরাম বারবার বলে, আমরা বলি, আমাদের মুরব্বীরা বলে, ইচ্ছা করে যদি কেউ চিল্লায় ৭০০০ বছর জাহান্নাম। কাউকে দেখানোর জন্য যদি কেউ চিৎকার দেয় ৭০০০ বছর জাহান্নাম। এই কথা তো সব সময় বলেন। পুলিশের পিটায় মানুষের কান্না আসে না, চোখের পানি এত সহজ মনে করেছ? রাসূল বলেন, কাঁদো, এক ফোঁটা চোখের পানি জাহান্নাম হারাম করে দিবে। কান্নার কথা কে বলেছেন? আল্লাহ। ফালইয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এখন যদি কেউ বলে কান্দে কেন, তাহলে কোরআনের বিরুদ্ধে প্রশ্ন করলো না? তাহলে ঈমানের হালাত ভালো না দুর্বল? বুঝছেন কথা? বুঝছেন? কান্না আল্লাহ অর্ডার করেছেন কোরআনে, কাঁদো। রাসূল বলেন কাঁদো। সমস্ত নবীরা কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কি হয়? রাসূলের মেয়ে। ইন্তেকালের খবরের তো এই ঘটনা আপনারা জানেন, যে কবরকে প্রশ্ন করেছিল, কারে রাখি কবর, সাবধান। ঘটনা জানেন না? এই সাহাবী কে ছিল? আবু যর রাদিয়াল্লাহু। শেষ পর্যন্ত কবর কি বলেছিল? এই ইতিহাস, আবু যরের ইতিহাস এমন হয়েছিল, কবরের আওয়াজে আবু যর বেহুশ হয়ে চিৎকার দিয়েছিলেন, আর সংসার করতে পারেনি। আরো নগদ প্রমাণ চাও? ইউটিউব খুলো, মক্কা শরীফের ইমাম, মদিনার মুনাওয়ারার ইমাম সাহেব কোরআন পড়াচ্ছেন তারাবির মধ্যে, ওয়াক্তিয়া নামাজে। ইমামও কাঁদেন, মুক্তাদিরাও কাঁদেন। দেখেন নাই কি পরিমাণ কান্না, কি পরিমাণ কান্না, যে কেরাত করতে পারে না, ফোফাইয়া কাঁদতেছেন, জাহান্নামের আয়াত পড়ে কাঁদতেছেন। ও বাঙালি মুসলমান জাতি, কোরআন শরীফের জাহান্নামের আয়াত শুনে যদি কান্না আসে, আর সেই আয়াতের অর্থ যদি বলিয়ে কোনো আল্লাহওয়ালা জাহান্নামের হাকিকতটা বাংলায় বুঝাইয়া দেয়, যেই বান্দা গুনার ভয়ে কাঁদবে, সে তো চিৎকার মেরে বুক ফেটে সেখানে মরে যাওয়ার কথা। তোমার লজ্জা থাকলে সমালোচনা করতে না, মুনাফিক।
উদ্দেশ্য কি? দেখতে নারী চলন বাঁকা, চরমনাই ঠেকাও, উজানি ঠেকাও, দেওবন্দি ঠেকাও, কওমি ঠেকাও, হাটহাজারি ঠেকাও। এদের ঠেকাইলি আমগো খোলা মাঠে গোল দেওয়া সহজ, 1000 বছরও তা সম্ভব হবে না। দেওবন্দি, চরমনাই, তাবলিগ, কওমি এদেরকে মাইনাস করে বাংলাদেশে স্বপ্ন দেখলে কসম খোদার স্বপ্ন পূরণ হবে না। গাছের শুকনো পাতা মনে করেছ? এদের টাকা নাই, পয়সা নাই, ফকিন্নির বাচ্চা আমরা ফকিন্নির ভোলা, আমরা ডাউলের পানি খেয়ে, আমরা কষ্ট করে মাদ্রাসায় পড়েছি, এরপর সম্মান অর্জন করেছি টাকার জন্য নয়, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য নয়, ভোর রাতে চোখের পানি ফেলে এই সম্মান অর্জন করেছে কওমিওয়ালারা। তুমি এই ভোর রাতের কান্নাওয়ালার সম্মান তুমি কি দিয়ে মিটাতে চাও? কোনদিন নয়, বরং আল্লাহ সকল তোমাদের বিরোধিতা আমাদের প্লাস পয়েন্ট। কওমিরে যত আঘাত করেছো ততই উপরে উঠছে, চরমনায়ের বিরোধিতা যত করেছো বাড়তেছে, তাবলিগের বিরোধিতা করতেছো বেড়েই যাচ্ছে, বাড়বেই। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর বেড়ে যায়। কি বুঝলেন এতক্ষণ আলোচনার দ্বারা আমি আলিয়ার বিরুদ্ধে বলেছি? কি বুঝলেন এতক্ষণ আলোচনার দ্বারা আমি মুসলমান রসুলের উম্মত আহলে হকদের বিরুদ্ধে বলেছি, শার্ট প্যান্ট টাইয়ের বিরুদ্ধে বলেছি? হ্যাঁ, আমরা ডাক্তার জাকির নায়েক সাহেবকে আগেও যেই শালীন ভাষায় কথা বলেছি এখনো বলি, কিন্তু অতি মাত্রায় মাথায় উঠাইয়া যারা নাচিয়েছিল যে আমগো গুরু ডাক্তার সাহেব, তারাই এখন বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ। কেন? বলে 40 মিনিট সে লেকচার দিয়ে বলেছেন আগে মাযহাব মানতেন না, এখন বলেন মাযহাব মানা দরকার, মাযহাব মানলে অনেক লাভ, উম্মতের জন্য মাযহাব মানা জরুরি, আল্লাহ পাওয়ার পথ সহজ হয়, মাযহাব উম্মতের জন্য রহমত। এখন তারা বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ। আমরা আগেও ডাক্তার সাহেবের মাথা খারাপ বলি নাই, এখনো বলি না। আমরা আগেও যেমন এখনো তেমন। আগেও বুকে ধারণ করব, বুকে লাগানের মোহাব্বত নিয়ে কথা বলেছি, এখনো সেই মোহাব্বতের সাথেই কথা বলতেছি এবং হেদায়েতের দোয়া করতেছি। আমার জন্য করতেছি, অন্যের জন্য করতেছি। আল্লাহ আপনি সব ভাইকে হেদায়েত দান করেন। রাগ করতেছেন আপনারা? চরমনাই মাদ্রাসা, এখানে বিশাল আলিয়া আছে, আলিয়া জানেন আপনারা? কওমি মাদ্রাসা তো অনেক পরে হয়েছে চরমনাই, অনেক পরে। কওমির জন্ম থেকে, চরমনাইয়ের জন্ম থেকে হলো আলিয়া মাদ্রাসা, জানেন আপনারা? কিন্তু কসম খেয়ে বলছি আপনারা জানেন, পার্থক্য করতে পারবেন না কে কওমির ছাত্র কে আলিয়ার ছাত্র। তাহাজ্জুদের মুসল্লায় সব দাঁড়িয়ে আছে, কান্নার আওয়াজ, মাথায় পাগড়ি, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ওই আল্লাহর মুহাব্বতের নফল ইবাদত বন্ধ নাই। বুঝতেই পারবেন না কে আলিয়া কে কওমি। তাহলে আমি আলিয়ার বিরুদ্ধে করলে আমি একটা গাদ্দার হয়ে যাব? কিন্তু আলিয়ায় পড়িয়া না, কওমিটাও পড়িয়া যদি তুমি লাইন ছাড়া চলো, তখন তো তুমিও আল্লাহর দুশমন। সব মনে আছে, মনে আছে, কই না, সব মনে আছে, মুখ সুদাই না, যে মাস্ক লাগাইছি তো, নাহলে শুরু করলে এই কওমি মাদ্রাসার সনদ যেন না পাই,
কম খেলা খেলেন না চান্দুরা, কম খেলা খেলেন না চান্দু সাহেবরা, আমাদের মুখ ছুটাইয়েন না। সাবধান। দেখছেন নি আজকে ফেনী শহর না, এটা একটা সিফা জায়গা, এর মধ্যে দেখছেন নি অবস্থা, মানুষ নাই, শ্রাবণ মাসের বৃষ্টির মতো মানুষ, পোস্টারিং তেমন নাই, প্রচারণা বন্ধ, আগের মতো সেই সুযোগ নাই, নিষেধ। এখন যদি কয় কোনো মানুষই হয় না, তা তোমরা এদিকে মানুষই মনে করো না? বলো মানুষ কাকে বলে? বলো প্যান্ট শার্ট টাইওয়ালা হতে হবে। হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। আপনারা রাগ করতেছেন? আর একটু সামনে যাব কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, উম্মতের জানায়া দেন আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাই। এবার আপনাদের থেকে জবাব চাই, আল্লাহরে মুহাব্বত করতে চাননি? তাল মিলেন না, লকডাউন তাল মিলাবেন না, তাল মিলানের কায়দাই নেই। যার যার ইমানের হালাতে জবাব দিবেন আল্লাহকে মুহাব্বত করতে চাই। সবাই চাই। কতটুকু চাই? আব্বা আম্মার মতো, বোনের মতো, স্ত্রীর মতো, পীরের মতো, সাহাবায়ে কেরামের মতো, সবার থেকে বেশি? সবাই চাই। সবাই? আল্লাহ কবুল করে। আল্লাহকে যদি মুহাব্বত করতে চাই, আল্লাহ বলেন কেমনে তুমি মুহাব্বত করবা তার মাপকাঠি নাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী জানায় দেন ওই বান্দাগুলো যেন আপনি নবীর অনুসরণ করে। তাহলে আল্লাহর মুহাব্বত কে চায় কে চায় না, তার মাপকাঠি নবীজির অনুসরণ। যারা নবী মানে তারা আল্লাহর মুহাব্বত চায়, যারা নবী মানে না তারা প্রমাণিত আল্লাহর মুহাব্বত চায় না। যারা নবী মানে প্রমাণ তারা আল্লাহর মুহাব্বত চায়, যারা নবী মানে না প্রমাণ তারা আল্লাহর মুহাব্বত চায় না। এখন প্রশ্ন, কে নবী মানে কে নবী মানে না? নবীজি হাদিসের মধ্যে বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। কি সমস্যা? ভাইরা আমার, নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে যারা আমি নবীকে মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন করা হলো কে নবী মানে কে নবী মানে না? নবী জবাব দিলেন যারা আমি নবীরে তাআত করে অনুসরণ করে তারা আমাকে মানে, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। নবীর অনুসরণ কেমনে হয়? নবী অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের মুহাব্বত করবে তারা আমি নবীকেই মুহাব্বত করলো, যারা আমি নবীকেই মুহাব্বত করবে তারা আমি নবীর সাথেই জান্নাতে চলে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন
ওরে উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতের আঁকড়ে ধরো, আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের তরিকারে আঁকড়ায় ধরো। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, উম্মতেরা দুই জিনিস রেখে গেলাম, আঁকড়ায় ধর, বিপদ আসবে না, করোনায় ধরবে না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। এক নম্বরে কি? কোরআন। দ্বিতীয় সুরাত হামসিরাতে মুস্তফা পর তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়ে পেশা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? কি লাগে? ভালো লাগেনি? তাহলে গান শোনো কেন রে যুবক? মোবাইলটা খুলিয়া যদি ডান দিকে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে রে যুবক, আল্লাহওয়ালাদের আমলওয়ালা যদি কান্নাওয়ালা বয়ানগুলো শুনতি, চোখের পানিগুলো বের হইতো রে যুবক। একদিন না একদিন বয়ান শুনতে শুনতে কলবের পরিবর্তন এসে যাইত, কান্না করে বলতি আর নামাজ বাদ দিব না। যুবক এসে বলে, হুজুর মাথাটা হাত দিয়ে একটু দোয়া করে দেন। করো কি? বলে কলেজের মধ্যে পড়ি। মাথায় টুপি কেন? গলার মধ্যে তোর এত সুন্দর একটা জামা লাগানো কেন? গলার ভেতরে পাগড়ি কেন? বলে হুজুর আল্লাহর শুকর, মোবাইলে আল্লাহর ওলিদের বয়ান শুনে শুনে আমি তওবা করে পথে এসেছি। এই যুবক, কেন তুই গানটা শুনিয়া চোখের গুনাহগার বানাইতেছ? কানটাকে নাপাক করতেছ? তুই কি কবরে যাবি না? তোর মতো যুবক কবরে চলে গেছে, তুই কি দেখো নাই? তোর বয়সের থেকে ছোট বয়সের যুবকেরাও তো কবরে চলে গেছে, তুই কি জানো না রে যুবক? বাঁচার গ্যারান্টি তো হাতে নাই। ওই কবরে কেমন করে থাকবি? তোর মা এতিম হয়ে যাবে, তোর সন্তানগুলো মা আব্বু আব্বু বলে কাঁদবে, কোনো জবাব দিতে পারবি না রে বাবা। এই সন্তানেরা, ওই মা বাবাকে হারাইবি, নিজে একদিন হারিয়ে যাবি। আজকে রাতের বেলা যদি ঘুমাও, ঘুমের মধ্যেই যদি ইন্তেকাল হয়ে যায়, আজরাইল এসে যায়, কালকে তুই কবরের বাসিন্দা হয়ে যায়। দেখবি তাকাইয়া মা কান্না করে, আমার সন্তান নাই, আমি বড় অসহায়, কে আমার আম্মু বলে ডাক দিবে? কে আমারে আব্বু বলে ডাক দিবে? যার একটা আব্বু ডাকে কলিজা ঠান্ডা হয়ে যাইত। তোমার মা বাবায় পাশে বসে হাউমাউ করে কাঁদবে, সন্তান আমার নাই। তোমার ভাইয়েরা কাঁদবে, তোমার বোনেরা কাঁদবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কবর খনন করার জন্য। কেউ দেখবা তোমার জন্য বাড়ির পাশে গরম পানি করতেছে, চির বিদায়ের গোসলটা দিবে।
কেউ যাবে মসজিদের ইমামের খবর দিতে জানাজা পড়ানোর জন্য। তোমারে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেটে ঢুকাইয়া যখন মাথায় নিয়ে জানাজা পড়ে কবরের দিকে যাচ্ছে, মা জানালা দিয়ে তাকায় বলে, কই আমার সন্তানের তোরা নিয়ে যাও, আমার সন্তানটারে আমার কোলের থেকে কেন আলাদা করতেছ? বলে কবরের দিকে নিয়ে যাই। বলে না না, শেষবারের মতো চেহারাটা একবার দেখায় দে, আমার সন্তানের চেহারাটা একটু শেষবারের মতো দেখে নি। কারণ আমি এই সন্তানটারে বুকে পেটে নিয়ে কত কষ্ট করেছি, খানার প্লেটটা নিয়ে খানা খেতে পারি নাই, সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আমি খানার প্লেটটা ফালাইয়া সন্তানের বাথরুমে নিয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করিয়েছি। এই যুবক, ও পর্দার আড়ালের মা, দুনিয়ার কয়দিন বাহাদুরি করবি রে মানুষ, আল্লাহর গোলামির মালাটা গলায় লাগায় নাও। তোমার আমার মতো যুবক তাকায় দেখো, নামাজির অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। এরে আল্লাহর বান্দা, কিসের দুনিয়ার পাগল হয়েছো? যদি আল্লাহরে নিয়ে কবরে যেতে চাও, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, সমস্যা নাই, তবে নামাজ বাদ দিও না, নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। এই করোনাই মহামারীতে কত আল্লাহর বান্দা চলে গেল, কত যুবকেরা মা হারায় কাঁদতেছে, কত আল্লাহর বান্দারা জুমার দিন নামাজ পড়ে কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সবাই আনন্দ করে খানা খায়, আর যুবক কবরের কিনারায় দাঁড়ায় কাঁদে আর বলে, আমার মা নাই, আমার বাবা নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি। কিসের দুনিয়ার যুবক? পায়ে হাত রেখে বলি, তওবা করে নাও। টুপিদারির কারণে, নবীর সুন্নতের কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই। তওবা করো, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও, নবীর সুন্নাত অনুযায়ী চলো, টুপি পরো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো, আলেমদের মুহাব্বত অন্তরে জমা করে নাও। নবীজির সুন্নাত যত পরিমাণ মানতে পারবা, তত শান্তি আর সম্মান পাইবা। ওই কবরে গেলে কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে হাজি কে গাজী পরিচয় নাই। ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দিতে পারলে কবর হবে জান্নাত, জবাব যদি দিতে না পারো কবর হবে জাহান্নামের গর্ত। নবীজির সুন্নতের মায়া কি অন্তরে নাই রে যুবক? এই সুন্নতের আদর্শ নবীজি উম্মতের কাছে ফিরাইতে গিয়া কত কষ্ট করেছে। আমার নবীকেও কত মানুষ গালি দিয়েছে, নবীর মা নাই বাবা নেই, কি পরিমাণ কষ্ট আমার নবীকে দিয়েছে। মায়ার নবী মা হারা, বাবা হারা, বড় এতিম, এত কষ্ট করেছেন আমার নবী। আম্মা বলে ডাকতে পারেন না, আব্বাকেও হারায় নবী বড় অসহায় হয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন, তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে যায়। ছোট 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 কাফেরের সন্তানেরা পাথর মারে, বৃষ্টির মতো নবীর শরীর থেকে রক্ত বের হয়ে জমিন লাল হয়ে যায়। আল্লাহ পাক সহ্য করতে পারেন না, জিব্রাইল আমিনকে পাঠায় বলে, নবী এখন অর্ডার দিবেন, তায়েফের জমিন উল্টায় দিল। কেমন মায়ার নবী আমার, চোখের পানি ছেড়ে বলে, না না, এই মানুষগুলো আমাকে চিনে না, আমি কে? যদি আমাকে চিনত তাহলে আমাকে রক্তাক্ত করতে পারত না। আমি দোয়া করি একদিন যদি আল্লাহ তাদের জ্ঞান দান করেন, বুঝ দিয়ে দেয়, একদিন দিনের জন্য তারা খেদমত করবে, উপকারে আসবে। ইনি হলেন আমার মায়ার নবী,
আজকে সেই নবীর সুন্নতের মায়া তোমার অন্তরে নাই রে বাবা। যদি থাকতো নবীর সুন্নতের টুপি ফালাইতে পারতা না, পোশাকটা ফালাইতে পারতা না, নবীর সুন্নতের আমল করতে গিয়া বলতা না এইটা করলে অসুবিধা কি, ওইটা করলে অসুবিধা কি। উম্মতে মুহাম্মদী যারা আসলেই নবীরে মহাব্বত করে তারা অসুবিধা কি প্রশ্ন করবে না, তারা বলবে নবী যেটা করে না আমিও সেটা করতে রাজি না। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ওই আল্লাহর ভালোবাসা যদি চান নবীর সুন্নতের আমল করতে হবে। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আর নামাজ বাদ দিব না, মা বাবারে কষ্ট দিব না, উলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও দয়ার মালিক তওবা করার তৌফিক দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, বলো আমিন। নবীর সুন্নতের টুপি পরবেন, নবীর সুন্নতের পোশাক পরে আল্লাহর ঘরে নামাজে যাবেন। রাজি আছেন না? আল্লাহ সবাইকে কবুল করেন। এই মুসিবত থেকে বাঁচার একমাত্র পুঁজি আল্লাহর কাছে দোয়া করা, আর একটা ঔষধ হলো আল্লাহর পথে দান করা। আল্লাহর রাস্তায় কি করা? একটা খাসি দান করে দিবেন। বলবেন টাকা নাই, বিপদে পড়লে টাকা আসে কোথার থেকে? আল্লাহ তো একদিক থেকে না দিলে অন্য দিক থেকে নিয়ে যান, থাকে না তো টাকা। অতএব রসুলের হাদিস স্পষ্ট, মোহাব্বত করে বিশ্বাস করে বেশি বেশি দান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আল্লাহ পাক আয়োজন কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। যারা কবরস্থ আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায়। আমি 2 মিনিট